চাঁদপুর আগমন উপলক্ষে আমরা তো সবাই যার যার অবস্থান থেকে আমরা সবাই দাঁড়াইছি রাস্তার পাশে তারেক রহমানকে শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য। কিন্তু আমি যে জায়গায় দাঁড়াইছি সেটা হচ্ছে একদম হোমনা রোডের মাথায়। হোমনা রোডের মাথা থেকে একটু শ্যামলী কাউন্টারের সামনে দাঁড়াইছিল শাহাবুদ্দিন, আমাদের ছোট ভাই শাহাবুদ্দিন দাঁড়াইছে। আমি যখন তারেক রহমান সাহেবের গাড়িটাতে আমরা সবাই একসাথে তারেক রহমানকে শুভেচ্ছা জানাই, তখন তারেক রহমান গাড়িটার সামনে যায়, তখন দেখলাম, খেয়াল করলাম আমি শাহাবুদ্দিনে খুব লাফায়া আসতেছে আর হাততালি দিতেছে। তারেক রহমান কিন্তু সেটা খেয়াল করছে। তারেক রহমান খেয়াল করে তারেক রহমান ওরে টাটা দিছে। তো সেটা আমাদের আমরা আমাদের সামনে ওই যে হাবিব আছিল, হাবিবের সামনে, তখন আমারে বললো যে মামা এই জায়গায় তো শাহাবুদ্দিন আছে। কারণ আমি আসলে কথা হচ্ছে যে অসহায় মানুষের নিয়ে আমি কাজ করি। যখন আমার চোখে পড়ছে শাহাবুদ্দিন, তখন আমি আবার মারুফ সাহেবরে, আমাদের যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবেরই সুযোগ্য সন্তান ডক্টর খন্দকার মারুফ হোসেন, ওনার সাথে ওনার একটু আবার সামনে আগায় দিতে গেছি। আগায় দিয়ে আমি শাহাবুদ্দিনের অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু আসলে শাহাবুদ্দিনরে পাই নাই, বাড়ি কই, তার ঠিকানা কই, কিছুই আমি পাই নাই। পরে গতকালকে আমি ফেসবুকে পোস্ট করছি শাহাবুদ্দিনের নিয়ে ওই ভিডিওটা করাতে আমি খোঁজখবর পাইলাম যে আপনাদের এই দৌলতপুরের এক নং ওয়ার্ডের সেই এই এলাকারই সন্তান। তো সেক্ষেত্রে খোঁজখবর নিয়ে ওর নাম্বার আমি সংগ্রহ করছি, ওর নাম্বারে ফোন দিছি। ফোন দেওয়ার পরে ওর ওয়াইফাই ধরছে 2-3 বার। তো বলছে সবসময় তো মোবাইল নিয়ে যায়, কিন্তু আজকাল তো মোবাইলটা সাথে নিয়ে যায় নাই। তো অনেক অপেক্ষা করছি তার জন্য। এদিক দিয়ে আমাদের ছাত্রদলের যারা আছে সবাইই বলছি যে স্ট্যান্ডের মধ্যে সকাল থেকে দুপুর পর্যন্ত পোলাবেন সব খুঁজতেছে শাহাবুদ্দিন রে, যাতে আমার সাথে দেখা হয়। কারণ আমার ওদের আগ্রহ যে অসহায় মানুষের পাশে আসলে আমি তো দাঁড়াই সবসময়, যাতে এই অসহায় মানুষের পাশে যাতে আমি দাঁড়াইতে পারি। যে জায়গার ভিতরে আমরা দল করি, দলের একটা নিবেদিত প্রাণ হিসেবে যেভাবে আততালি দিয়ে তারেক রহমানের সামনে শুভেচ্ছা জানাইছে, সেটা দেখে মনে আমি আবেগ আপ্লুত হয়ে গেছি। তো সুতরাং সেই ক্ষেত্রে তো এই শাহাবুদ্দিনের অনেক খোঁজাখুঁজি করার পরে আলহামদুলিল্লাহ শাহাবুদ্দিনের খোঁজখবর আপনাদের সাথে যোগাযোগ করে পাইলাম। তো আমি আবার শাহাবুদ্দিনের গরিপুর শাহপরানে ছিল, শাহপরানে আবার আমার ফোন দিল যে ভাই আমি তো শাহাবুদ্দিনরে পাইছি। আমি শাহপরান তারপরে আমি কইছি দেরি করো না, তাড়াতাড়ি ওরে নিয়ে আসো। পরে শাহাবুদ্দিনের গরিপুর নিয়ে আসছে, ওরে নিয়ে বসে ওরে বললাম যে খাওয়া দাওয়া করো, সে খাওয়া দাওয়া করছে। তো সুতরাং আমি বলছি তোমার কি লাগবো সব ডিটেলস খোঁজ খবর নিলাম। নেওয়ার পরে তো আমি বললাম আবার তো ঈদ সামগ্রী ওরে দিয়ে যাই, পাশাপাশি সে যে কষ্ট করে এই স্টেশনের ভিতরে একটা পা নাই, একটা পা দিয়ে সে অনেক কষ্ট করতেছে। যেভাবে এই হাইওয়ে রোডের মধ্যে যেভাবে সে কষ্ট করে লাফালাফি করে, আবার কোন মুহূর্তে কি একটা দুর্ঘটনা ঘটে যায় তার কোনো বলার অপেক্ষা থাকে না। তখন আমি শুনলাম যে ওর 2 ছেলে 1 মেয়ে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে এই ছেলেটার পাশে আসলে আমরা যদি সবাই সবার সমাজ থেকে যদি একজন আমরা দায়িত্ব নেই, এমন অসহায় মানুষের পাশে যদি দাঁড়াই, তাহলে কিন্তু আর অসহায় মানুষ এই পৃথিবীতে থাকবো না, এই বাংলাদেশে থাকতো না। যদি আমরা একটা মানুষের পাশে দাঁড়াই, সবাই যদি দাঁড়াই, কারণ আজকে আমরা কেউটা দেখি না, সমাজে কেউ কারোটা খোঁজখবর রাখি না, যে কারণে কিন্তু আজকে আমাদের সমাজ অনেক পিছিয়ে গেছে। এই শাহাবুদ্দিন রে আমরা সবাই যদি শারীরিকভাবে সহযোগিতা করতাম, তাহলে কি তার এই কষ্ট করা লাগে? তারা আমরা সবাই মিলে যদি একটা অবস্থান থেকে তার একটা ব্যবসা বাণিজ্য দিয়ে একটা দোকানে বসাই দিই, সে দোকানদারিতে করলো, ব্যবসা বাণিজ্য করলো, তার পরিবার নিয়ে অন্তত সে ডাল ভাত খাইতে পারলো। তো সুতরাং এখন সবকিছু তার খোঁজখবর আনার পরে আসলে আমি খুবই কষ্ট মায়ায় শাহাবুদ্দিনের জন্য খুব পরিশ্রম করে দেখছি আমরা। তো সেক্ষেত্রে শাহাবুদ্দিনের দায়িত্ব ইনশাল্লাহ আজকের থেকে এটা আমি নিলাম। আপনারা তো সন্তান, আল্লাহ তো সবকিছুই, আল্লাহর মালিক, রিজিকের মালিক কে? আল্লাহ। ইনশাল্লাহ আমি এই শাহাবুদ্দিনের দায়িত্ব নিলাম, আমাদের আরেক ছাত্রনেতা মুন্না। তো এই শাহাবুদ্দিনের দায়িত্ব আমি নিলাম, তার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তারে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আমি সবসময় তার পাশে আছি, তার পরিবারের পাশে আছি। আরেকটা বিষয় শাহাবুদ্দিন, আমি তোমাদের মেম্বার সাহেব আছে আমাদের ফারুক ভাই, মেম্বার সাহেব আমি বলি যে তোমার চিকিৎসা ক্ষেত্রে বাইরের হসপিটাল আছে, চিকিৎসা ক্ষেত্রে তোমার ফ্যামিলি চিকিৎসা ক্ষেত্রে আমার স্মরণ করবা। আমার দেশ হসপিটাল আছে, তোমার জন্য চিকিৎসা ফ্রি, বাইরের হসপিটালের জন্য। গরিপুর দেশ হসপিটাল, এটা হচ্ছে আমার হসপিটাল। আমার নাম্বারটা তুমি সেভ করে রাখবা। তোমার যে কোনো সুযোগ সুবিধায় অসুবিধায় তুমি আমাকে স্মরণ করবা। তোমার চিকিৎসা ক্ষেত্রে তোমার চিকিৎসা ফ্রি, 1 টাকা লাগবে না তোমার চিকিৎসা করতে। পাশাপাশি তুমি যাতে একটু স্বাবলম্বী হতে পারো, তোমার একটা ব্যবসা বাণিজ্য ব্যবস্থা আমি ইনশাল্লাহ করে দেবো।
আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। শাহাবুদ্দিনের চিকিৎসার জন্য যাবতীয় যা খোঁজ খবর আমি তার দায়িত্ব নিয়েছি। শাহাবুদ্দিনের আমি আমার আজকের থেকে আমি আমার একটা ভাই মনে করেছি। সে আমার ভাই, আমার ছোট ভাই হিসাবে ইনশাল্লাহ আমার পাশে থাকবে এবং তার সুখে দুঃখে সবসময় আমি তার পাশে আছি। তার সর্বাধিক তার ফ্যামিলির চিকিৎসার ক্ষেত্রে আমার একটি হসপিটাল রয়েছে, গরিপুর দেশ হসপিটাল। সে হসপিটালের জন্য তার সবসময় চিকিৎসা, তার জন্য সবসময় চিকিৎসা তার জন্য ফ্রি। সবসময় সে যখনই তার সমস্যা হবে তখনই সে তার দেশ হসপিটালে চিকিৎসা নিতে পারবে। এবং পাশাপাশি সে একটি আবেদন করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কাছে, যদি তার 3টি সন্তান রয়েছে, তার ফ্যামিলি সহ তারা 5 জন, তাদের কোনো ঘর নাই, বসত বাড়ি নাই, অনেক কষ্ট করে তারা থাকে। আজকে আমি এখানে এসে দেখেছি যাতে আমাদের দলীয় যারা হাইকমান্ড সহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আপনার মাধ্যমে যদি এই ভিডিওটা পৌঁছে থাকে তাহলে অবশ্যই এই শাহাবুদ্দিনের পাশে আপনারা সকলে দাঁড়াবেন। আমরা যদি এই প্রত্যেকটি অসহায় মানুষের পাশে যদি আমরা এক একজন দায়িত্ব নেই তাহলে আমরা মনে করি এই বাংলাদেশে কোনো আর অসহায় মানুষ থাকবে না। ভাই আমার কোনো ঘর দুয়ার নাই, আমার জায়গা সম্পত্তি নাই, আমি একটু সরকারের কাছে দূর আবেদন যে আমার একটা সরকারের ঘর দেয়, সরকারি জায়গা দেয়, একটু আমার যেতে আমি পোলা বানলে আমরা 4টা মানুষ 5টা মানুষ চলাফেরা করে খাইতে পারি। এটাই আমার কাছে সরকারের কাছে চাওয়া, আমার আর কোনো কিছু লাগবে না। আমার স্বামীর একটা পাও নাই, আমি অনেক কষ্ট করে থাকি। আমি তারেক রহমানের কাছে একটা ঘরের আবেদন চাই, যদি মায়া লাগে। কবির আছে বেজি কাকে যেখানে নাম উপস্থিত ছিল, আমার ছেলের জন্য আগ্রহ আছে। আমি উনির কাছে খুব দুঃখিত, খুব কাগজ জানাই ভবিষ্যতে যেমন এমন কিছু নেতা হোক দেশের ভেতরে যে গরিবের দিকে আকর্ষণ বেশি থাকে, গরিবের মায়ামত বেশি থাকে। আমাদের এলাকায় একটা মেম্বার ছিল, উনি সহযোগিতায় আল্লাহ আমাকে একটা দোতলা ঘর দেওয়া হয়েছে, উনি আমাকে সহযোগিতা করছে। আমার মেম্বারের প্রতি মিট পরের থেকে তরফ থেকে আমি খুব সহযোগিতা পাইছি। বাকি ডালার হাট আমি জিয়া রহমান পরিবারকে সবাইকে ভালোবাসি ছোটোকালে অতি। যদি আমার সারকার হচ্ছে জিয়া রহমান মারা গেছে, ওদিন মিটিংয়ে ছিলাম, ওই হাট বস্তা ছিলাম, ওই রাত্রে আমি ওখানে ছিলাম। ওখান থেকে আমি ওয়াদা করছি যতদিন আমি জীবিত থাকি তখন জিয়া রহমান আমি ভালোবাসবো, যত কিছু হোক, এটা আমার ওয়াদা। প্রধানমন্ত্রী তারেক রহমান যেদিন চাঁদপুর উদ্দেশ্যে রওনা দেয়, ওই দিন শাহাবুদ্দিন সে এক পাও নাই, এরপর দৌড়ে দৌড়ে তারেক রহমান গাড়ির সামনে গিয়ে হাত নাড়াইছে। এটা কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবিরের নজরে পড়ার পরে আসিফ নজরুল তার খবর নেয়। খবর নেয়া আমার মাধ্যমে খবর নেয় বা ছাত্রদলের যারা আছে তাদের মধ্যে খবর নেয়। খবর নিয়ে জানতে জানতে সে দৌলতপুর ইউনিয়ন 1 নং ওয়ার্ড গ্রাম ব্রাহ্মণদিয়া কাজীবাড়িতে আইসা ঈদ সামগ্রী নিয়ে তার সহযোগিতা করছে এবং ভবিষ্যতে আশ্বাস দিছে তার চিকিৎসা তার ফ্যামিলির চিকিৎসা আসিফ নজরুল কবিরের দেশ হসপিটাল আছে, বলছে যে আমার দেশ হসপিটাল আমার, তুমি ওইখানে যাইবে, ওইখানে গিয়া তোমার ফ্যামিলির চিকিৎসার দায়ভার আমি নিলাম। ভবিষ্যতে তোমাকে কি করতে পারি তোমার দায়িত্ব আমি নিলাম এবং ভবিষ্যতে আমি চেষ্টা করব তোমার একটা কিছু করার জন্য। শাহাবুদ্দিনের পা হারা গেছে 2009 সালে। বিগত আমলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। আমরা এই এলাকার সন্তান, আমরা কোনো দিন দেখি নাই যে একটা নেতা তার বাড়িতে খবর নিয়েছে। তাই আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্র দল, জনগণের দল, তাই এই শাহাবুদ্দিনের ভিডিও পেয়ে আমাদের কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি, রাজপথে লড়াকু সৈনিক, বারবার কারা নির্যাতিত নেতা, আমাদের আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা, অবৈধ নিঃস্বার্থে ভোটচোর খুনি স্বৈরাচার শেখ হাসিনার আতঙ্কের নাম যে আসিফ কবির, তার এই ভিডিও পেয়ে এই যে বাড়িতে আসছে, এটা আমরা আসলে গর্ব। আমরা আজকে দলের জন্য গর্ব, আমার এলাকার জন্য গর্ব, আমার দলের প্রতি আত্মবিশ্বাস ফিরে পাই যে আমার দলীয় লোক একটা অসহায় নিরীহ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে এই আসিফ কবির ভাই যেই তাদেরকে আশ্বাস দিয়েছে তার চিকিৎসার জন্য, তার চিকিৎসা তার ফ্রি, এবং তাকে আশ্বাস দিয়েছে যে একটা ঘরের নাই, তার থাকার বাসস্থান, তার 3টা সন্তান, তার ওয়াইফ নিয়ে চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যায়। তাই আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষুদ্র একজন কর্মী হিসাবে আসিফ কবির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের কাছে আমি তার একটা ঘরে থাকার সুব্যবস্থা করার আমি জোর দাবি জানাচ্ছি।